আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সাদা ভাত এবং ধনিয়া পাতা দিয়ে ছিম। এর জন্য আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে চাউল ধুয়ে দিচ্ছি। চাউল দেওয়া শেষ হলে আমি অন্য পাশের চুলোতে ছিম রান্না করব। আমি ছিমগুলো আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি অন্য পাশের চুলোতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। হালকা বাদামি কালার ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দেব অন্যান্য মশলা, যেমন একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা। এবার আমি মশলাটাকে নেড়ে দেব। আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আমি ছিমগুলো দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ছিমগুলোকে কষিয়ে নেব। ছিমগুলো কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর একটু পানি লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই ছিমগুলো রান্নার জন্য খুব বেশি একটা ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ছিমগুলোতে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে ঝোলটা খেতে খুব সুস্বাদু লাগে। এজন্য আমি একটু বেশি করেই ধনিয়া পাতা দিলাম, যেহেতু অন্য কিছু দেব না, শুধু ছিম রান্না। এভাবে ছিম রান্না করলে অনেক মজা লাগে। ছিম রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। অল্প অল্প ঝোল রেখেছি। আমি সসপ্যানে ছিম রান্নাটা নামিয়ে নিলাম। ছিম রান্না সকলেই খেতে পারবে, তবে অনেকের ছিমে অ্যালার্জি আছে, তাই যাদের অ্যালার্জি আছে তাদের না খাওয়াই ভালো। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইল সকলের জন্য।